সম্প্রতি ইসরায়েলে জন্ম হয়েছে রেড হাইফার বা লাল বাছুর। এবার কি সত্যি সত্যি দখলদার ইসরায়েল আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করবে? অবশেষে সেই বহুল প্রত্যাশিত ভবিষ্যৎবাণী সত্যতা পাওয়া গিয়েছে। সম্প্রতি ইসরায়েলে জন্ম নিয়েছে একটি লাল রঙের বাছুর, যেটির জন্য ইহুদিরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল। এখন এই ঘটনাটি মিডিয়াতে তৈরি করেছে আলোড়ন। সত্যি কি এইবার দখলদার ইসরায়েল প্রশাসন আল আকসা মসজিদ ভেঙে তাদের থার্ড টেম্পল নির্মাণ করবে? ঘটনাটি কতটুকু বাস্তবসম্মত, আজ আমরা এই পুরো বিষয়টিকে বিশ্লেষণ করব তথ্য এবং ইতিহাসের আলোকে। আসলে রেড হেইফার বা লাল বাছুরটা আসলে কি? ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুসারে একটি লাল রঙের বাছুর, যেটি জন্ম নিবে একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে, একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক একদম পারফেক্ট লাল রঙের বাছুর, যেটি উৎসর্গ করার মাধ্যমে ইহুদি ধর্মের বিভিন্ন আচার ও অনুষ্ঠানগুলো সম্পূর্ণতা পাবে। ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুসারে একটি সম্পূর্ণ লাল রঙের বাছুর, যা তাদের ধর্মীয় শুদ্ধিকরণে সাহায্য করবে এবং বিভিন্ন ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান সম্পূর্ণ করার কাজে যেটি ব্যবহৃত হবে। এবং আরো কিছু ইহুদি গোষ্ঠী মনে করে ভবিষ্যতে যখন থার্ড টেম্পল নির্মাণ করা হবে, সেই থার্ড টেম্পলের বিভিন্ন রীতিনীতি এবং আচার অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেই উৎসর্গকৃত লাল বাছুরের ছাই থেকে তারা পবিত্রতা এবং শুদ্ধি অর্জন করবে, যা এই রেড হেইফারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে ইহুদি সম্প্রদায়ের কাছে। সাম্প্রতিক সময়ে যেহেতু ইসরায়েলে একটি লাল বাছুরের জন্ম হয়েছে, তাই পুনরায় সেই বহু পুরানো বিতর্ক আবার সামনে চলে এসে আমেরিকা থেকে চারটি লাল রঙের বাছুর ইসরায়েলে আনা হয়েছে বহু আগেই, এমনটাও অনেকে মনে করেন। আমাদেরকে প্রথমে জানতে হবে থার্ড টেম্পল কি। ইহুদিদের ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায় মূলত মন্দির হবে তিনটা: ফার্স্ট টেম্পল, সেকেন্ড টেম্পল এন্ড থার্ড টেম্পল। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় মন্দির অলরেডি তৈরি হয়েছে। প্রথম মন্দির সেটি ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয় মন্দির খ্রিস্টপূর্ব 70 শতকে রোমান সৈন্যদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। এবং এরপর থেকেই বিভিন্ন ইহুদি গোষ্ঠী দাবি করে আসছে আল আকসা মসজিদ এটি ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করে ইহুদি জাতির বাসনা তারা যদি পূরণ করতে পারে। তবে অনেক কট্টর ইহুদি গোষ্ঠী মনে করে তাদের মাসিহ বা দাজ্জাল, যারা দাজ্জালকে ইহুদিরা তাদের মাসিহ মনে করে, যতদিন পর্যন্ত দাজ্জাল পৃথিবীতে না আসবে এর আগে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার প্লিজ। আল আকসার সাথে এই রেড হাইফারের সম্পর্ক আসলো কেন? আল আকসা মসজিদটা এত গুরুত্বপূর্ণ। মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতি কেন্দ্রীভূত হয় এই আল আকসা মসজিদ ঘিরে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই এই আল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের কাছে আল আকসা গুরুত্বপূর্ণ এই কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে এই আল আকসাতে আগমন করেন এবং তিনি এখানে নামাজ আদায় করেন, এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই আল আকসা ছিল মুসলমানদের কিবলা। সেজন্য এটি মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। ইহুদিদের কাছে এই স্থানটি সমানভাবে গুরুত্বপূর্ণ। ইহুদিরা আল আকসা মসজিদকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানে এবং শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে এবং এটার দখল নিতে চায়। ঠিক এই কারণে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান তিন ধর্মের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কাছে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যা এই আল আকসা মসজিদকে বানিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতির প্রাণকেন্দ্র। এখন প্রশ্ন এসেছে, সত্যি কি এবার আল আকসা মসজিদ ভেঙে ফেলা হবে? লাল বাছুরের জন্ম নিয়ে ইহুদিদের মধ্যে
প্রচন্ড আগ্রহ থাকলেও এখন পর্যন্ত দখলদার ইসরায়েল বা নেতানিয়াহু প্রশাসন সরকারিভাবে আল আকসা ভেঙে ফেলার কোনো ঘোষণা দেয়নি। তবে ইসরায়েলে এমন একটি ঘটনা, এমন একটি ধারণা সকলেই পোষণ করছে যে ইসরায়েল হয়তোবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বা অন্য যে কোনো সময় আল আকসা মসজিদের নিচে তারা বোমা বিস্ফোরণের মাধ্যমে এই মসজিদটি ভূপাতিত করতে পারে এবং তারপরই হয়তোবা তারা থার্ড টেম্পল নির্মাণ শুরু করতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশ্বের সবচাইতে সংকটময় পরিস্থিতিগুলোর মধ্যে একটি। এতটাই ঘনীভূত এবং জটিল পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আফ্রিকার থেকেও ভয়ঙ্কর বলা যায়, জটিল বলা যায়। এখানে কি হয় ভবিষ্যতে কিছুই বলা যাচ্ছে না। সম্প্রতি ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ যে কোনো ঘটনা সামনে নিয়ে আসতে পারে। তবে দখলদার ইসরায়েলের কার্যক্রম, তাদের দখলদারিত্ব, মুসলমানদের উপর তাদের আক্রোশ এবং যাকে টার্গেট করেছে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে, তাদের স্বার্থ সিদ্ধি করেছে, তাদের কামনা বাসনা তারা চরিতার্থ করেছে। ইসরায়েল যদি সত্যিই চায় আল আকসা ভেঙে ফেলা, আল আকসা তারা ভেঙে ফেলতে পারে, তাদের দ্বারা যে কোনো কিছুই সম্ভব। তবে এই বিষয়টি এখনো একটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং এই বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত এবং সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের দিকেই হয়তো মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে।